ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা পঞ্চম শ্রেণী দেশলাই কাঠি নিয়ে সেই চ্যাপ্টারের অঙ্কগুলো করব। এবার ওই চ্যাপ্টারের অঙ্কগুলো এর আগের দিন আমি কিন্তু 121 পাতা পর্যন্ত অঙ্ক করিয়েছি। এবার যারা সেই ভিডিওটি দেখোনি তাদেরকে বলবো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো বা প্লেলিস্টে যাবা, প্লেলিস্টে পরপর আমার কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবা। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখো 122 পাতা অঙ্কগুলো বলছে নিজে চেষ্টা করি। 1 নম্বরটা দেখো বলছে আয়তাকার জমির জন্য ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাই। এবার প্রথমে দেখো বক্সের মধ্যে দৈর্ঘ্য ফাঁকা দেওয়া আছে, প্রস্থ 20 মিটার বলেছে, প্রস্থ কত 20 মিটার বলেছে, আর পরিসীমা বলেছে 100 মিটার। তাহলে এখানে দৈর্ঘ্য কত হবে? তো দৈর্ঘ্য বের করার দুটো সূত্র শিখিয়েছিলাম, একটা হচ্ছে পরিসীমা বাই 2 বিয়োগ প্রস্থ, আর একটা হচ্ছে ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তো আমাদের কোশ্চেনে কিন্তু পরিসীমা দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল সূত্র কোনো কাজে লাগবে না। তাহলে আমরা পরিসীমা সূত্রটা ফেলবো। পরিসীমা সূত্র হচ্ছে কি পরিসীমা যে সূত্র হচ্ছে পরিসীমা বাই 2 বিয়োগ প্রস্থ। মানে আমরা পরিসীমা যেটা কোশ্চেন দেওয়া থাকবে ওটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে 100কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 50 হবে। আর সেই 50 থেকে যদি 20 বাদ দিই তাহলে কত হচ্ছে? 30 মিটার। তাহলে আনসার কত হবে? 30 মিটার। সেম এটাও তুমি দৈর্ঘ্য বের করো বা প্রস্থ বের করো, সূত্র কিন্তু একটাই, কি পরিসীমাকে 2 দিয়ে ভাগ করো আর যেটা মান দেওয়া থাকবে সেটা বিয়োগ করে দাও, তাহলে অন্য মানটা পেয়ে যাবা। তাহলে এখানে দেখো 150 আছে, তাহলে 150কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 75 মিটার। এবার 75 থেকে যদি তুমি 50 বাদ দাও তাহলে প্রস্থটা পেয়ে যাবে 25 মিটার। এবার এই অঙ্কটা 3 নম্বরটা বলছে কি 200 সেমি, 200কে যদি ভাগ করা হয় 2 দিয়ে তাহলে কত আসবে? 100। আর 100 থেকে যদি 40 বাদ দেওয়া যায় তাহলে 60 সেমি, একক সেমি। এবার এখানে 300 আছে, 300কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে আসবে 150 মানে 150। আর ওখান থেকে যদি 100 বিয়োগ করা হয় তাহলে কত আসবে? এখানে শুধু 50 সেমি। তাহলে বুঝতে পেরেছো? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো অঙ্কগুলো। এরপরে লিখিত অঙ্কগুলো যেগুলো আছে সব থেকে ইম্পর্টেন্ট 2, 3, 4 পরীক্ষায় প্রচুর পড়ে। আর প্রত্যেকটা স্কুলের ক্ষেত্রে কিন্তু এই অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট। সবাই দেখবে ভালো করে মনোযোগ দিয়ে সহকারে বুঝবে। দেখো 2 নম্বরটা কি বলেছে, কি একটি বর্গাকার ফুলের বাগান আছে। ধরো একটা বর্গাকার ফুলের বাগান, এইটুকু একটা বর্গাকার ফুলের বাগান, মানে সব দিকে সমান হয়ে যায়। এবার ফুলের বাগানে প্রত্যেক ধারে দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রত্যেক ধারে মানে কি এইগুলো এক একটা ধার বলছে, মানে বাহু দৈর্ঘ্য বলছে। বাহু দৈর্ঘ্য বলে দিয়েছে কত? তোমার 10 মিটার। প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত? 10, এদিকে 10, এদিকে 10, এদিকে 10, এদিকে 10। এবার যদি বাগানটি প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়িয়ে দিলাম, তাহলে এমনিতে ছিল 10, 2 মিটার যদি বাড়িয়ে দিই তাহলে 12 হয়ে যাবে, সাধারণ কথা। এবার বলছে কি যদি 12 হয়ে যায় বুঝে, তবে নতুন বাগানটি পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে? তাহলে আমাকে কি বের করতে হবে? নতুন বাগানটি পরিসীমা। তাহলে নতুন বাগানটি পরিসীমা বের করতে পারবো। তাহলে আশা করি অঙ্কটা কিছুটা মাথায় ঢুকেছে। এবার অঙ্কটা কীভাবে করা যায় সেটা আমরা খাতায় করে নিচ্ছি। দেখো এখানে প্রথমে কি দেওয়া আছে সেটা আগে লিখে নিব। এই বর্গাকার বাগানের ধারের দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার। এবার দুটো বাগান আছে, একটা পুরাতন বাগান, তাহলে ওই বাগানটা আগে পরিসীমা বের করো। এটা পুরাতন বাগানের পরিসীমা বের করবো, তারপর নতুন বাগান যেটা পাবো সেটা পরিসীমা বের করবো, দিয়ে দুটো থেকে কি করবো? বাদ দিয়ে দেবো। তাহলে এখানে দেখো, তাহলে পরিসীমা সূত্র কি হবে? কি 4 গুণ বাহু দৈর্ঘ্য একক। এবার 4 গুণ বাহু দৈর্ঘ্য কত? এখানে প্রত্যেক ধারা দৈর্ঘ্য বলেছিল 10, মানে কি সেটাই বাহু দৈর্ঘ্য কত হচ্ছে? 10। তাহলে 4 গুণ 10 মিটার লিখলাম, দিয়ে এটা যদি গুণ করি 4 10 কত? 40 মিটার। এবার বলেছে কি যদি বাগানটি প্রত্যেক ধারে দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে তাহলে কি নতুন বাগানে যেটা একটু বাহু দৈর্ঘ্য বেড়ে যাবে। আগে বাহু দৈর্ঘ্য ছিল কত? 10, এখন তাহলে নতুন বাগানের বাহু দৈর্ঘ্য কত হবে? তাহলে নতুন বাগানের বাহু দৈর্ঘ্য হবে কত? 10 যোগ 2 দিয়ে 12 মিটার চলে আসবে। এবার আমরা পরিসীমাটা ফেলবো, কি পরিসীমা সূত্র হচ্ছে কি 4 গুণ বাহু দৈর্ঘ্য। তাহলে এখানে লিখবো পরিসীমা সমান আবার 4 গুণ বাহু দৈর্ঘ্য একক। এখানে কিন্তু বাহু দৈর্ঘ্য করতে এবার 12 হয়ে গেছে, নতুন বাগানটি যেহেতু পরিসীমা বের করছি। তাহলে 4 গুণ 12 করলাম, দিয়ে কত? 48, 4 বারো কত? 48 মিটার। তাহলে নতুন বাগানটি পরিসীমা বলছে এবার আগের তুলনায় কত বেশি হয়ে গেছে। তাহলে নতুন বাগানের পরিসীমা এখন বর্তমানে জানি আমরা কত? 48, আর আগের কত ছিল? 40, দিয়ে দুটো থেকে বাদ দিলাম, দিয়ে কত আসবে? 8 মিটার, তাহলে বেশি হবে।
কত মিটার বেশি হবে? 8 মিটার বেশি হবে। বুঝতে পেরেছো সবাই? খুবই ভালো অঙ্ক, খুব সহজ অঙ্ক, এতটা কঠিনও না, মনোযোগ দিয়ে সবাই বুঝো। এবার নেক্সট অঙ্কটা সেম একই রকমই আছে, একই প্যাটার্নে, ওখানে বর্গাকার ছিল, এখানে আয়তাকার থাকবে, শুধু এইটুকুই তফাৎ। তাহলে এবার 3 নম্বরটা দেখো, 3 নম্বর আছে কোশ্চিন, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য, একটা আয়তাকার পার্ক আছে, সেই পার্কের দৈর্ঘ্য বলে দিয়েছে কত? 25 মিটার ও প্রস্থ 15 মিটার। যদি পার্কটি প্রত্যেক ধারে দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তাহলে বলছে নতুন বাগানটি পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে? তাহলে আমরা এখানে কি করব? সেম একই রকমই আগের মতনই। তাহলে এখানে 3 নম্বর আগে কি কি কোশ্চেন দেওয়া আছে সেটা লিখে নিব। কি কি দেওয়া আছে? আয়তাকার পার্কের দৈর্ঘ্য দেওয়া আছে 25 মিটার, প্রস্থ দেওয়া আছে 15 মিটার। এবার আমরা পরিসীমা দিয়ে সূত্র ফেলে দিব। পরিসীমা সমান সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। তাহলে এখানে 2 গুণ দৈর্ঘ্য মান কত? 25 যোগ 15 মিটার, 2 গুণ রেখে দিলাম, 25 আর 15 যোগ করলে কত হচ্ছে? 40। তাহলে এবার যদি 40কে 2 দিয়ে গুণ করে তাহলে কত? 80 মিটার। তাহলে আয়তাকার যে পার্ক ছিল তার দৈর্ঘ্য পেয়ে গেলাম, পরিসীমা পেয়ে গেলাম কত? 80 মিটার। এবার কি বলেছিল কোশ্চিনে? যদি পার্কটি প্রত্যেক ধারে দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানটি তাহলে দৈর্ঘ্যটা বেড়ে যাবে। দেখো, প্রত্যেক ধারে দৈর্ঘ্য মানে কি? সব দিকে বাড়তে চাইছে, তোমার দৈর্ঘ্য দিকেও বাড়বে, প্রস্থের দিকেও বাড়বে। তাহলে এখানে কি করব? দৈর্ঘ্য সমান হয়ে যাবে, তাহলে কি আগে ছিল 25 আর এখন 2 যোগ করলাম, দিয়ে কত হচ্ছে? 27 মিটার। প্রস্থ কত হবে? তাহলে আগে ছিল 15, এখন হয়ে গেল 2 যোগ করলাম, দিয়ে দেবে কত হচ্ছে? 17 মিটার হয়ে গেল এখন বর্তমানে। তাহলে পরিসীমা সমান সূত্র হচ্ছে কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। এবার 2 গুণ 27 যোগ কত? 17 মিটার। এবার 2 গুণ কত? 44 মিটার, দিয়ে মানে কত গুণ করলে কত? 88 মিটার। তাহলে নতুন বাগানটি পরিসীমা আগের থেকে কতটা বেশি হবে? তাহলে 88 থেকে 80 বাদ দিলে কত? 8 মিটার বেশি হবে। 2 আর 3 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট ছিল, দিয়ে করে দিলাম। এবার কিন্তু 4 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট। তোমরা যখন প্রশ্নবিচিত্রা সলভ করবা, কিন্তু এখান থেকে প্রত্যেকটা অঙ্কই কিন্তু প্রশ্নবিচিত্রায় দেওয়া থাকবে। তাহলে 4 নম্বরটা একটু ভালো করে বুঝবা। এখানে বলছে সমান পরিসীমা বিশিষ্ট, তাহলে একটি আয়তাকার ও বর্গাকার জমি আছে। আয়তাকার জমির দৈর্ঘ্য বলে দিয়েছে 40 মিটার ও প্রস্থ 20 মিটার, মানে দুটো জমি আছে, একটা আয়তাকার একটা বর্গাকার। তো বলছে দুটো জমি পরিসীমা কিন্তু সমান বলে দিয়েছে। এবার প্রতি মিটার বেড়া যাওয়ার জন্য 60 টাকা খরচ হলে বর্গাকার জমিটি চারপাশে বেড়া দিতে কত টাকা খরচ হবে? কত টাকা খরচ হবে? তাহলে আমরা এখানে কি করব? প্রথমে তাহলে এখানে দেখো কি, আয়তাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে, লিখে নিলাম 40 মিটার, প্রস্থ কত? 20 মিটার, দিয়ে পরিসীমা সমান সূত্র হচ্ছে কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দিয়ে ক্যালকুলেশন করলাম কত আসবে। দেখো 2 গুণ দৈর্ঘ্য কত? 40, প্রস্থ কত? 20, দিয়ে যোগ করলে কত? 60, 60কে 2 দিয়ে গুণ করলে কত? 120। তাহলে পরিসীমা কত হচ্ছে? 120 মিটার। এবার বর্গাকার জমি পরিসীমা কত পেলাম? দুটো পরিসীমা যেহেতু সমান বলেছিল, বর্গাকারের পরিসীমা আর আয়তাকারের পরিসীমা, দুটো পরিসীমা কি বলেছিল? সমান বলেছিল। তাহলে আমরা কি জানি? বর্গাকার জমি তাহলে পরিসীমা কত হবে? 120 মিটার। এবার চারিদিকে বেড়া দিতে চায়, বেড়া মানে কি? কোনো তার দিয়ে হোক বা কোনো কাঠ দিয়ে, বাঁশ দিয়ে হোক, সেটাকেই ঘিরতে চাইছে। তাহলে 1 মিটার বেড়া দিতে বলছে খরচ হয় 60 টাকা। তাহলে 1 মিটার বেড়া দিতে যদি খরচ হবে 60 টাকা, তাহলে তোমার টোটাল কত বর্গাকার জমি আছে? 120 মিটার। তাহলে 120 মিটার তুমি যদি বেড়া দিতে চাও, তাহলে খরচ হবে কত? 120 × 7, মানে সময় কত? 840 টাকা খরচ হবে। তাহলে বুঝতে পেরেছো? খুবই অঙ্ক ভালো, দারুণ অঙ্ক। এরপরে কিন্তু আমরা অন্য একটা অঙ্ক চলে যাবো। দেখো এরপরে 5 নম্বরটা দেখো কি আছে, এখানে একটা ছবি দেওয়া আছে, সেই পুরোটা একটা বর্গাকার ছবি আছে আর কিছুর আয়তাকার থাকবে, ঠিক আছে। এবার ছবিতে দেখো, ছবি একটা মান বলে দিয়েছে। দেখো এ বি সমান বলেছে 12 মিটার। এ বি মানে কোনটা? এই পুরো লাইনটাকে বলেছে কত? 12 মিটার। আর ই মানে এখান থেকে এইটুকু পর্যন্ত বলেছে কত? 9 মিটার। আর এডি মানে হচ্ছে এই পুরো লাইনটা 12 মিটার বলেছে। এবার কোশ্চেন কি বলেছে? বলেছে এ ই এফ ডি। মানে ধরো তোমার এই নিচে পোর্শনটা নাই, নিচেটা যদি বাদ দেওয়া যায়, তাহলে AEFD এটা আয়তাকার একটা জমি হচ্ছে, আয়তাকারের মতো দেখতে, কেন? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, প্রস্থ তো ছোট হয়ে যাচ্ছে 9।
এবার বলেছে কি জমি পরিসীমা কত, তাহলে এটা দেখো এটা হচ্ছে কি দৈর্ঘ্য কত 12 মিটার, মানে এডি কত, এটা বাহু আর এটা বাহু কিন্তু আবার সমান হয়, কেন আয়তক্ষেত্রে আমরা জানি কি বিপরীত বাহুগুলি পরস্পর কি হয়, সমান হয়। আর এটা দেখো ডি এফ আর এই মান কত বলেছে 9 মিটার, মানে কি এটা হচ্ছে প্রস্থ। তাহলে এর জমি পরিসীমা সুবেগ সূত্র কি হবে কি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। এবার 2 গুণ দৈর্ঘ্য, এখানে কত দৈর্ঘ্য হচ্ছে কি এডি, দৈর্ঘ্য কত এডি প্লাস এখানে প্রস্থ কত এই, তাহলে প্রস্থ লিখলাম। এবার 12 যোগ কত 9 যোগ করলে কত 21, আর 2 গুণ 21 মানে গুণ করলে কত 42 মিটার। তাহলে এ ই এফ ডি আয়তাকার জমি পরিসীমা হচ্ছে কত 42 মিটার। তো আশা করি বুঝতে পেরেছ, অঙ্ক খুব ভালো। এবার দেখো এটা নেই, এই দাগটা ধরো সাপোজ নেই, তাহলে একদম বর্গাকার হয়ে যাবে, চারদিকে একদম পুরো সমান হয়ে যাবে। বলছে এ বি সি ডি জমি পরিসীমা কত, তাহলে এই সূত্রটা হচ্ছে কি বর্গাকার জমি হচ্ছে, আর বর্গাকার জমির সূত্র হচ্ছে কি 4 গুণ বাহু দৈর্ঘ্য। তাহলে সূত্র কি হবে 4 গুণ বাহু দৈর্ঘ্য। এটা কি করেছে ভুল করা আছে, এটা দেখো আমি এখানে লিখে দিয়েছি, সূত্র হচ্ছে কি 4 গুণ বাহুর দৈর্ঘ্য, যেহেতু বর্গাকার জমি হচ্ছে। এবার 4 গুণ বাহু দৈর্ঘ্য, এখানে কত বাহু দৈর্ঘ্য দেখো সবটা কিন্তু সমান থাকবে, মানে কত তোমার 12 করে আছে, 12 মিটার দিয়ে 4 বারো কত 48 মিটার। তাহলে কত অ্যান্সার হলো 48 মিটার। তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হয়। এখান থেকে একটা আর শর্ট কোশ্চেন পড়ে, সেটা হচ্ছে কালি কাকে বলে। পরীক্ষা কোশ্চেন পড়ে কি কালি কাকে বলে, অনেকে কিন্তু লিখে আসতে পারে না, ছেড়ে দেই। কালিটা আসলে ক্ষেত্রফলটাকেই বলে কালি, ক্ষেত্রফলটাকে কি বলেছে কালি। মানে তোমাদের 124 পাতায় দেখো সুন্দর করে লেখা আছে, কোনো একটি ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে থাকে তাকে ওই ক্ষেত্রে ক্ষেত্রফল বা কালি বলে। তাহলে এই সংজ্ঞাটা কিন্তু সবাই মুখস্থ করে নিবা। এরপরে 128 পৃষ্ঠার অঙ্কগুলো কিন্তু আমরা করব। এখানে 128 পাতার অঙ্কগুলো দেখো, বলছে একটি আয়তাকার ঘরের 1 নম্বরটা কি বলছে, একটি আয়তাকার ঘর আছে যার দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ হচ্ছে 6 মিটার। ঘরটি মেঝের ক্ষেত্রফল কত হবে। তাহলে এটা খুব ইজি, কারণ সূত্রতে দেখো সব কিছু দেওয়া আছে, কী কী দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তো সূত্র অ্যাপ্লাই করবো যে অঙ্ক হয়ে যাবে। তাহলে সূত্রটা হচ্ছে কি ক্ষেত্রফল সমান সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তাহলে বর্গ, তাহলে 1 নম্বরে দেখো কি বলছে, আয়তাকার ঘরের দৈর্ঘ্য কত দেওয়া ছিল 21 মিটার, প্রস্থ কত 6 মিটার। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এবার 21 গুণ 6 হয়ে গেল, 21কে 6 দিয়ে গুণ করলে কত 126 বর্গ মিটার। তাহলে কত হলো 126 বর্গ মিটার। এবার 2 নম্বরটা দেখো, 2 নম্বর কোশ্চেনটা কি আছে, বলছে একটি বর্গক্ষেত্রাকার জমির বাহু দৈর্ঘ্য কত 15 মিটার। তাহলে জমি যেটা বাহু দৈর্ঘ্য আছে কত 15 মিটার আছে, তাহলে ওই জমির ক্ষেত্রফল কত হবে, তাহলে ওই জমির ক্ষেত্রফল কত হবে। তাহলে বর্গক্ষেত্রের মাঝে বর্গক্ষেত্রে তাহলে জমির বাহু দৈর্ঘ্য কত 15 মিটার, ক্ষেত্রফলের সূত্র হবে কি বাহু দৈর্ঘ্য গুণ বাহু দৈর্ঘ্য বর্গ একক। তাহলে এখানে বাহু দৈর্ঘ্য কত 15, 15 গুণ কত 15 বর্গ মি, মানে 15কে 15 দিয়ে গুণ করলে কত 225 বর্গ মি। তাহলে 225 বর্গ মি। এবার 3 নম্বরটা দেখো, 3 নম্বর যেটা আছে হচ্ছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল, একটা আয়তাকার জমির ক্ষেত্রফল বলেছে কত 918 বর্গ মিটার। যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে তার প্রস্থ কত। তার জমিটি কি কি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ চাইছে। তাহলে ক্ষেত্রফল দেওয়া ছিল, দৈর্ঘ্য দেওয়া ছিল, প্রস্থ বর্গের সূত্র হবে তাহলে কি ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য একক। তাহলে 918 ভাগ কত 54। এবার 918কে তুমি 54 দিয়ে ভাগ করো, 918কে 54 দিয়ে ভাগ করো, প্রথমে যাবে কত 1 দিয়ে 54কে 54, যদি বিয়োগ করা হয় 7 3 37 8 দিয়ে এবার 7 দিয়ে করো, দিয়ে মিলে যাবে কত 378, তাই কত পেলাম 17 মিটার। এরপরে 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা কি আছে, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল দেওয়া আছে 1024 বর্গমিটার। তাহলে ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত ও পরিসীমা কত। তাহলে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল থেকে বাহু দৈর্ঘ্য বের করতে হবে আর পরিসীমা কিন্তু বের করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, প্রথমে কি বাহু দৈর্ঘ্য বের করে নিব। তাহলে এখানে
ক্ষেত্রফল দেওয়া আছে 1024, আমাদের প্রথম টার্গেট হবে কি বাহু দৈর্ঘ্য বের করা। তাহলে বাহু দৈর্ঘ্য বের করার সূত্র কি ক্ষেত্রফলের বর্গমূল একক। এবার 1024 লিখলাম ভিতরে। এবার 1024কে দেখো তুমি এগুলো অঙ্ক কিন্তু দুইভাবে সলভ করা যায়, একটা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে করা যায়, আর একটা কীভাবে করা যায় কি আমি ডিরেক্ট একদম মুখস্থ রেখেছি বর্গগুলো কি কি আছে। দেখো এখানে কত 1024 মানে কি 32 গুণ 32, তাহলে 32 গুণ 32 করে কিন্তু 1024 চলে আসবে। তাহলে দুটো 32 থেকে কি একটা 32 বেরিয়ে আসবে। তাহলে এখানে বাহু দৈর্ঘ্য কত হচ্ছে 32 মিটার। এবার পরিসীমা কোনটা হচ্ছে হচ্ছে সূত্র 4 গুণ বাহু দৈর্ঘ্য, তাহলে 4 গুণ 32 করলে কত হবে 128 মিটার। তাহলে এই অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট, সাজেশন পরীক্ষা প্রচুর আসে, তুমি যে কোনো পরীক্ষা বৃত্তি পরীক্ষা দিতে যাও কেন প্রচুর আসে। এবার 5 নম্বরটা দেখো 5 নম্বরটা কি আছে, বলছে একটি আয়তাকার খেলার মাঠে পরিসীমা 256 মিটার, দৈর্ঘ্য কত 74 মিটার। তাহলে ওই মাঠটির ক্ষেত্রফল কত হবে, ওই মাঠটির ক্ষেত্রফল কত হবে। তাহলে প্রথমে কি কি দেওয়া আছে ওটা লিখে নিব। দেখো আয়তাকার খেলার মাঠে পরিসীমা 256 মিটার, দৈর্ঘ্য কত 74 মিটার। তাহলে প্রস্থ কত হবে, প্রস্থ বের করতে হবে। তো প্রস্থ বের করার সূত্র হচ্ছে পরিসীমা দিয়ে এখানে ফেলতে হবে, এই পরিসীমা বাই 2 বিয়োগ দৈর্ঘ্য একক। এবার পরিসীমা কত 256 বাই 2 বিয়োগ 74। এবার একে যদি 2 দিয়ে ভাগ করা হয় 256কে, তাহলে আসবে কত 128। এবার 128 থেকে 74 যদি বিয়োগ করা হয় তো কত আসবে 54 মিটার, সেটা হচ্ছে প্রস্থ। এবার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, তাহলে 74 গুণ কত 54 বর্গ মি। এবার এটার সাথে এটা যদি গুণ করা হয় তাহলে কত আসবে 3996 বর্গ মিটার। এটা আসবে তোমার ক্ষেত্রফল কি 3996 বর্গ মিটার। এটাও খুব ভালো অঙ্ক, খুব ভালো করে মনোযোগ দিয়ে করবে। এরপরে যেটা অঙ্ক আছে সবথেকে এই চ্যাপ্টারের মধ্যে সবথেকে বড় অঙ্ক, তাহলে চলে যাক 6 নম্বরটা শুরু করা যাক। তাহলে 6 নম্বর কোশ্চেনটা দেখো কি আছে, বলছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথমটি দৈর্ঘ্য দেওয়া আছে 28 মিটার এবং পরিসীমা হচ্ছে 104 মিটার, তাহলে দ্বিতীয়টি প্রস্থ হচ্ছে 21 মিটার, আর প্রত্যেক জমির ক্ষেত্রফল ও দ্বিতীয় জমির পরিসীমা কত বের করতে হবে। তাহলে এখানে দুটো আয়তাকার জমি আছে, তাহলে এটা একটা সাপোজ একটা আয়তাকার জমি আর এটা একটা আয়তাকার জমি। এবার এই দুটো আয়তাকার জমির বলেছে কি ক্ষেত্রফল দুটো একই হবে, কিন্তু প্রথম আয়তাকার জমি দৈর্ঘ্যে শুধু দৈর্ঘ্য দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বের করতে গেলে দেখো সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার তুমি কিন্তু প্রস্থ এখানে প্রথম জমি জানো না, তাহলে আগে মেন কাজ হবে আমাদের কি প্রথম জমির প্রস্থ বের করা, তারপরে আমরা ক্ষেত্রফল বের করব। যেগুলো কোশ্চেনে দেওয়া আছে সেগুলো আমরা পরপর লিখে নিব। তাও প্রথম জমির দৈর্ঘ্য 28 মিটার, পরিসীমা 104 মিটার, তাহলে প্রস্থ বের করতে হবে। তো প্রস্থ সমান সূত্র হচ্ছে পরিসীমা বাই 2 বিয়োগ দৈর্ঘ্য, তাহলে পরিসীমা মান কত 104 বাই 2 বিয়োগ 28। এবার 104কে 2 দিয়ে ভাগ করলে 52 বিয়োগ 28 দিয়ে করলে বিয়োগ করলে কত হচ্ছে 24 হলো, তাহলে 24 মিটার হচ্ছে তোমার কি প্রস্থ। এরপরে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য মান হচ্ছে 28 গুণ প্রস্থ কত 24, এই দুটো যদি গুণ করা হয় 672 বর্গ মিটার আসবে। তাহলে প্রত্যেক জমির ক্ষেত্রফল কত 672 বর্গ মিটার। এরপর দ্বিতীয় জমি কি কি দেওয়া আছে, দ্বিতীয় জমি প্রস্থ 21 মিটার, ক্ষেত্রফল দেওয়া আছে 672, যেহেতু দুটো জমি ক্ষেত্রফল সমান বলেছিল তার ক্ষেত্রফল কত হবে 272। এবার আমাদের পরিসীমা বের করতে গেলে সূত্র কি লাগবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এখানে আমরা কিন্তু দৈর্ঘ্য জানি না, তো সবার আগে দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে কি ক্ষেত্রফল ভাগ প্রস্থ একক, ক্ষেত্রফল কত 672 ভাগ 21, এটা যদি ভাগ করা হয় কত আসবে 32। এবার পরিসীমা সূত্র কি হচ্ছে কি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক, তাহলে 2 গুণ 32 যোগ কত 21 দিয়ে এটা যোগ করলে কত 53, 53কে 2 দিয়ে গুণ করলে কত 106 মিটার। তাহলে এইভাবে করে অঙ্কগুলো করতে হয়। দিয়ে এবার 129 পাতা 10 নম্বর অঙ্কটা বলছে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গ মিটার 6 টাকা হিসাবে ঘাস লাগাতে খরচ কত টাকা হবে।
তাহলে বর্গাকার মাঠের দৈর্ঘ্য কত? 40 মিটার। ক্ষেত্রফলের সূত্র কি? বাহু দৈর্ঘ্য গুণ বাহু দৈর্ঘ্য। কেন ক্ষেত্রফল বের করতে হলো? এখানে কোশ্চেনে দেখো কি বলেছিল, প্রতি বর্গ মিটার একক একমাত্র ক্ষেত্রফলের হয়, ওই জন্য আমরা এখানে ক্ষেত্রফলটা বের করে নিব। তাহলে এই ক্ষেত্রফলের সূত্র ফেলে অ্যাপ্লাই করে কত পেলাম? 1600 পেলাম বর্গ মিটার। এবার 1 বর্গ মিটার যদি ঘাস লাগাতে হয় খরচ হবে কত টাকা? 6 টাকা। তাহলে 1600 বর্গ মিটার যদি ঘাস লাগাই তাহলে খরচ কত হবে? 1600 গুণ 6 সমান কত? 9600 টাকা। এরপরে 3 নম্বরটা দেখো কি বলছে, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, তার বাহু দৈর্ঘ্য কত? তাহলে বাহু দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে ক্ষেত্রফলের বর্গমূল। তাহলে একক, এবার 169 লিখলাম ভিতরে, 169কে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 13 গুণ 13 আসবে। তাহলে দুটো 13 থেকে কি হবে? একটা বেরিয়ে যাবে। তাহলে এগুলো এক একটা মৌলিক উৎপাদক, জোড়া মৌলিক উৎপাদক থেকে একটা বেরোবে। এবার তাহলে কত হলো? 13 মিটার। এবার 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা সেম একই রকমই আগের মতনই, 225 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট বাহু দৈর্ঘ্য কত হবে? তাহলে বাহু দৈর্ঘ্য বের করার সূত্র কি? রুট ওভার ক্ষেত্রফল দিয়ে এবার 225কে লিখতে পারবো 15 গুণ 15 দিয়ে কত বের হলো? 15 বের হলো। এবার এখানে অনেকগুলো উদাহরণ আছে, দেখো এখানে সেম আগের মতনই বাহু দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হবে? তাহলে 16 গুণ 16 মানে 256 বর্গ মি। বর্গক্ষেত্রে দেওয়া দেওয়া আছে, বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হবে? বাহু দৈর্ঘ্য গুণ বাহু দৈর্ঘ্য মানে 17 গুণ 17 মানে 289 বর্গ মি আর বর্গ মিটার। এবার এখানে দেখো 625 ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে বাহু দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এটা যদি রুট ওভার করা হয় তাহলে 25 গুণ 25 আসবে মানে কত? 25 মিটার। আর এটা আসবে 30 মিটার। আজকে ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।